This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুরে মহিলা বিএলওকে মারধর করা হয়েছে আর তাকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এসআইআর শুনানিতে কেন ডাকা হয়েছে এই প্রশ্ন তুলে মদ্যপ অবস্থায় বিএলওকে মারধর করা হয় বলে অভিযোগ। আমি ফিল্ডে কাজ করছিলাম, একদম ওই হিয়ারিং এর যে প্রেশার ওদের উপর আসছিল, সেই অফিসের কাউকে তো পায় না, আমাদের কাছে পায়, সেই রাগটা আমার উপর দিকেছিল এবং অ্যাটেম্প টু মার্ডার, মানে প্রায় কালকে মেরেই ফেলতো। যদি আমি কালকে আমার নিকটবর্তী ওখানে কলিগের বাড়ি, তার বাড়িতে যদি না যেতে পারতাম, হয়তো আমার মানে মৃত্যু সংবাদটাই তখন হতো। বিডিও অফিসে তাণ্ডবের জেরে দুদিন বন্ধ ছিল এসআইআর এর শুনানি। চাকুলিয়ায় বিডিও অফিসে নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন, দুদিন বন্ধ থাকায় চাপ বেড়েছে চাকুলিয়ার শুনানি কেন্দ্রে। অনেকেই চান তাদের নাম দ্রুত ঢোকানো হোক ভোটার তালিকায়। চাকুলিয়ায় থমকে ছিল এসআইআর এর কাজ, তাই চাপ বেড়েছে। চাকুলিয়ায় যেভাবে তাণ্ডব চালানো হয় তারপরে আরও বেশি করে পুলিশ মোতায়েন করা হয়েছে বিডিও অফিসে। দুদিন বন্ধ থাকার পরে চাকুলিয়ায় শুনানি কেন্দ্রে চাপও অনেক বেড়েছে কাজের। অনেকেই চাইছেন দ্রুত তাদের নাম ঢোকানো হোক ভোটার তালিকায়। ঘটনা হচ্ছিল শুনতে পাচ্ছিলাম, ঘটনা হচ্ছিল মানে এখানে জ্বালিয়ে টালিয়ে দিয়েছিল। নিজে দেখছিলাম। তো এখন শান্তিভাবে সব কাজ হচ্ছে। বৃহস্পতিবার চাকুলিয়ার গোয়ালপুকুর 2 ব্লকে এসআইআর প্রক্রিয়ার হয়রানির অভিযোগে বিক্ষোভের নামে কার্যত গুন্ডামি চলে। তার ফলে সয় সম্পত্তি নষ্ট হয় প্রচুর এসআইআর এর নথি। ঘটনার জেরে বৃহস্পতি এবং শুক্রবার এসআইআর প্রক্রিয়া বন্ধ থাকে, প্রচুর মানুষ এসে ঘুরে যায়। অবশেষে শনিবার কড়া পুলিশি নিরাপত্তায় শুরু হয় এসআইআর প্রক্রিয়া। সেই কড়া পুলিশি নিরাপত্তা আজ রবিবারেও রয়েছে। প্রচুর মানুষ আসছেন, এসআইআর প্রক্রিয়ায় তাদের কাজ সম্পন্ন করছেন এবং সেই কড়া বিডিও অফিসেই এই কাজ হচ্ছে। এদিকে সাধারণ মানুষ চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এসআইআর প্রক্রিয়া শেষ হোক, কারণ তারা চায় যে তাদের নাম ভোটার লিস্টে উঠুক। এদিকে এই যে দুদিন বৃহস্পতি এবং শুক্রবার এসআইআর প্রক্রিয়া বন্ধ ছিল, সেই যে গ্যাপটা, সেই যে পূরণটা কিভাবে করবে বিডিও অফিস এবং নির্বাচন কমিশন, তা নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে লাগাতার বৈঠক চলছে। নির্বাচন কমিশন এবং বিডিও অফিস এই যে পূরণটা, এই 2 দিনের গ্যাপ, সেটা কি পূরণ করতে পারে, নির্দিষ্ট সময়ে এসআইআর প্রক্রিয়া শেষ করতে পারে, তাদের চ্যালেঞ্জ সম্পন্ন করতে পারে, সেদিকে এখন দেখার বিষয়। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাস, TV9 বাংলা। যেভাবে প্রতিদিন ঘটনা ঘটছে, যেভাবে বিডিও অফিস, যেভাবে শুনানি কেন্দ্র, যেভাবে জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে, তাতে আমার মনেও সংশয় জাগছে আদৌ 14ই ফেব্রুয়ারির মধ্যে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে কিনা, সেটা কিন্তু এই মুহূর্তে বলা ভীষণ কঠিন। তবে চাকুলিয়ার ঘটনা অনভিপ্রেত, কিন্তু চাকুলিয়ার ঘটনার পেছনে যে কারণ সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশন ভারতবর্ষের আর কোনো রাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতামি করেনি, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করছে। এসআইআরে একটা ভোটারের নাম বাদ গেলে, কোনো সংখ্যালঘু বা তফসিলের নাম বাদ গেলে কমিশনকে ধরবো না। বিজেপি নেতা কর্মীদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব। বর্ধমানে তৃণমূলের ব্লক সম্মেলন থেকে এই হুঁশিয়ারি দলের জেলা সাধারণ সম্পাদক দেবু টুডু। একটা ভোটারের যদি নাম বাদ যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশালী বাউরিবাদ যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব। সামনে নির্বাচন আর এসআইআর বড় একটা ইস্যু হয়েছে গোটা বাংলা জুড়ে। শাসক বিরোধী উভয় পক্ষই তাদের বক্তব্যে ক্রমাগত উত্তাপও বাড়াচ্ছে, কিন্তু ভাষা সন্ত্রাসের জায়গাও তৈরি হয়েছে। তার মধ্যে আপনারা দেখলেন বর্তমানে তৃণমূলের ব্লক সম্মেলন, সেই সম্মেলন থেকে দলের জেলা সাধারণ সম্পাদক তিনি কি বললেন, দেবু টুডুর বক্তব্য। তিনি বলছেন যে একজন ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায়, কোনো সংখ্যালঘু হন বা তফসিলি হন
কারোর নাম যদি বাদ যায় তাহলে তিনি কমিশনকে এর জন্য জবাবদিহি করতে বলবেন না। তিনি সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে বিজেপি নেতাদের মারধর করা হবে, পেটানো হবে, এমনই হুঁশিয়ারি তার। এই ভাষা সন্ত্রাস শাসক দলের জেলা সাধারণ সম্পাদকের। বিজেপি নেতা তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তাপসবাবু, দেবু টুডুর বক্তব্য আপনি হয়তো শুনেছেন, আপনাকে একটা বাক্যে বলি। তিনি বলছেন যে কমিশনকে ধরবেন না কারণ নাম বাদ গেলে, তিনি বিজেপি নেতা কর্মীদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেবেন, এটা বলছেন। আপনার প্রতিক্রিয়া? না না, বিজেপি, আমি একটা কথা বলছি যে সকলেরই বিজেপির উপরে তো ক্রোধ কেন, এক। দুই হচ্ছে যে তৃণমূলের সকলের কি আমাদের মাথার অবস্থা কি খারাপ হয়েছে, সুস্থতা বা স্বাভাবিকতা কি হারিয়েছে? আর এই সমস্ত কথাবার্তা বলার পর যে সরকার বা রাজনৈতিক দল ব্যবস্থা নেয় না, তাহলে বোঝা যায় সেই সরকার কি ধরনের ব্যবস্থা বা বন্দোবস্ত বা ভয়ঙ্কর পরিস্থিতিকে ইনভাইট করছে। এইটা একটা। আরেকটা কথা হচ্ছে যে এই সমস্ত না বলে যদি পারে যেন করে দেখায়। এই সমস্ত ধমক সমক দিয়ে তো কোনো লাভ নেই, যেটা বলছে সেটা যেন করে দেখায়। তবে আমি আমরা বরাবর বলে আসছি যে একটিও বৈধ ভোটার বাদ যাবে না। কিন্তু তৃণমূলের আজও পর্যন্ত কেউ বলেনি যে একটিও অবৈধ, মৃত, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অনুপ্রবেশকারী ফালতু ভোটার থাকবে না। সেটা কিন্তু বলেনি একবারও। ধন্যবাদ তাপসবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।